আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে সফল ব্যক্তি কারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আমার এই জমিনে তোমরা যদি সফল ব্যক্তি হতে চাও, তোমরা যদি সফল কাম হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাবে বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, সিবগাতাল্লাহ, ও পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাও। ওয়া মান আহসানু মিনাল্লাহ, কারণ আল্লাহর চেয়ে আর উত্তম গুণ কারো হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে আর উত্তম গুণ কারো হতে পারে না। এই পৃথিবীতে বহু মানুষ রয়েছে, বহু মানুষের সেই পন্থা রয়েছে, কিন্তু রব্বুল আলামিন বললেন যে রব্বুল আলামিন বললেন, তোমরা যে আমি আল্লাহ রব্বুল আলামিনের গুণে গুণান্বিত হবে, এই গুণ শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্যই। এই গুণ আল্লাহ রব্বুল আলামিন আর পৃথিবীর অন্য কোনো মানুষকে দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন তিনি যেই গুণে গুণান্বিত হতে বলছেন, সর্বপ্রথম আপনাকে দ্বীনি ইলম অর্জন করতে হবে। আপনি পৃথিবীতে যত প্রকার ইবাদত রয়েছে, যতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি রয়েছে, সবগুলো করার আগে সর্বপ্রথম আপনাকে আমাকে আগে আল্লাহর গুণে গুণান্বিত হবে। এরপরে আপনাকে দ্বীনি ইলম অর্জন করতে হবে। সম্মানিত দ্বীনি ভাই, আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, যখন এই কোরআনকে রমাদান মাসে নাজিল করা হলো, এই কোরআনকে রমাদান মাসে নাজিল করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে তুলে ধরলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন, এই কোরআনুল কারীমকে, এই কোরআন মাজিদকে রব্বুল আলামিন রমাদান মাসে নাজিল করলেন। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনকে আমি লাইলাতুল কদরে নাজিল করলাম। অন্য জায়গাতে আল্লাহ বললেন, এই কোরআনকে আমি রমাদান মাসে নাজিল করলাম। এরপরে আল্লাহ বললেন, এই কোরআনকে আমি লাইলাতুল কদরে নাজিল করলাম। ও পৃথিবীর বাবাজি আমার, ও পৃথিবীর যুবক ভাইরা আমার, একটু লক্ষ্য করে দেখেন, এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রমাদান মাসে সেই লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন সেই হিরা গুহাতে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন এই কোরআনকে সেই হিরা গুহাতে নাজিল করলেন, ও দ্বীনি ভাই আমার, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। রব্বুল আলামিন যখন কোরআনকে নাজিল করলেন, আল্লাহ তাআলা কিন্তু সালাতের কথা বললেন না। সালাত এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ও দ্বীনি ভাই, একটু গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করেন। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যদি কোনো বান্দার এই সালাতের হিসাব কাল কিয়ামতের ময়দানে যদি সঠিকভাবে না দিতে পারে, আল্লাহর হাবিব বললেন, ওই ব্যক্তির সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন এই কোরআনকে নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বললেন না, সিয়ামের কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না। পৃথিবীতে আল্লাহর এই জমিনে এত গুরুত্বপূর্ণ ইবাদতগুলো রয়েছে, কোনো ফরজ ইবাদতের কথা আল্লাহ বললেন না। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আমিনের মাধ্যমে
সর্বপ্রথম যেই কথাগুলো যে আয়াতগুলো নাজিল করলেন আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চমৎকার বর্ণনা রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে করে দিলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা সেই সালাতের কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথাও বললেন না। আল্লাহ তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছে। ও গোলামের মানে হচ্ছে এটাই, আজকে পৃথিবীতে আপনি যত ইবাদত করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন আল্লাহর এই জমিনে সবচেয়ে দামি ব্যক্তি, সবচেয়ে সফল ব্যক্তি তারাই। কাল কিয়ামতের মাঠকে যারা বিশ্বাস করে রে গোলাম, তোমরা কি করবে? আল্লাহ তাআলাকে ভয় করবে এবং তোমরা কি করবে? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন ও পৃথিবীর গোলাম, তোমরা খাঁটি মুসলিম, খাঁটি মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। খাঁটি মুসলিম হতে হবে, খাঁটি মুমিন হতে হবে। এই জন্য খাঁটি মুমিন হতে হলে কোরআনের মধ্যে কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না, এগুলো হবে নাকি? যে কোরআনের জন্য আমার বিশ্বনবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, যে মায়ার নবী, যে মহাব্বতের নবী এই ইসলামের জন্য নিজের শরীরের তাজা রক্তকে বিলিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, সেই বিশ্বনবী তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গেলেন, সেই তায়েফের ময়দানের সেই ইহুদিরা, সেই কাফেরেরা বিশ্বনবীকে পাথর মেরেছে, আঘাত করেছে। এই জন্য বলা হয়েছে যখন বিশ্বনবী তায়েফের ময়দানে কি করলেন, দাওয়াত দিতে গেলেন, যখন বিশ্বনবীকে তারা রিজেক্ট করলেন, বিশ্বনবীকে যখন সেই জায়গা থেকে ফেরত দিয়ে দিলেন, বিশ্বনবী তাফসীরের মাঝে এসেছে বিশ্বনবী যখন সেই খেজুরের বাগানে গিয়ে সেই বিশ্বনবী সে রক্ত ঝরা শরীর নিয়ে যখন সালাত আদায় করছিল, যখন কোরআন তেলাওয়াত করছিল, তখন সেই জায়গা দিয়ে একদল জিন যাচ্ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ও নবী, আপনার মন খারাপের কিছু নাই গো নবী। আপনি যখন এই সালাতে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত করছিলেন, তখন আপনার পাশ দিয়ে একদল জিন অতিক্রম করতেছিল, তখন আপনার এই কোরআন শুনে তারা ইসলাম গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। যতবারই বিশ্বনবী এইভাবে টেনশন পেরেশান হচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফাতারদা বিশ্বনবীকে বারবার খুশি করে দিলেন, বলেন সুবহানাল্লাহ।